হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এনআরএস মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করব, এবং এর আগে আমি কিন্তু অলরেডি অনেকগুলো কলেজ নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের পরীক্ষা আর কিছুদিন বাকি, তাই আমি টার্গেট মার্কস নিয়ে আলোচনা করছিলাম। আমি প্রথমে এক্সপেক্টেড কাট অফ বলছিলাম, কিন্তু তোমরাই বললে টার্গেট মার্কসটা এখন বললে বেশি তোমাদের সুবিধা হবে। তো এক্সপেক্টেড কাট অফ আমরা পরীক্ষার পরে বলবো। তোমাদের যে কোশ্চেন আছে সেটা দেখার পরে আমরা এক্সপেক্টেড কাট অফটা ভালো করে বলতে পারবো। তো টার্গেট মার্কস তোমাদের একটা সেট করতে হবে, সেই জন্য টার্গেট মার্কস নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো, প্রথমেই বলি যে নিট 2023-এর যে রাউন্ড 1 কাট অফ কি গেছিল না, ইউআরদের জন্য যেটা গেছিল যে 645 গেছিল এনআরএসে। ওবিসি এদের হচ্ছে 640 গেছিল, ওবিসি বিদের হচ্ছে 629 গেছিল, ইডাব্লিউএস এ হচ্ছে 619 গেছিল, আর এসসিদের হচ্ছে 557 গেছিল, আর এসটিদের হচ্ছে 379 গেছিল। এবার দেখো, টার্গেট মার্কস কিন্তু তোমাদের একটু বেশি করে ফিক্সড করতে হবে, যাতে করে এক্সপেক্টেড কাট অফ তার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এক্সপেক্টেড কাট অফ বললে আমি হয়তো একটু কম করে বলতাম, কিন্তু অবশ্যই টার্গেট মার্কস যেহেতু, সেই জন্য তোমাদের একটু বেশি টার্গেট রাখতে হবে। তো দেখো, টার্গেট মার্কস যেটা রাখতে হবে সেটা হচ্ছে ইউআরদের জন্য। ইউআরদের জন্য হচ্ছে 657 প্লাস তোমাদের টার্গেট রাখতে হবে। ওবিসি এদের জন্য হচ্ছে 652 প্লাস টার্গেট রাখবে। ওবিসি বি হচ্ছে 642 প্লাস টার্গেট রাখবে। তোমাদের এক একটা কলেজ, তোমাদের ড্রিম কলেজ আছে, সবারই একটা টার্গেট আছে যে কোনো একটা নির্দিষ্ট কলেজে পাওয়ার জন্য। এরকম অনেকেরই ড্রিম থাকে যে এই কলেজটা নিয়ে। তো সেই রকম তোমাদের যদি কোন কলেজ নিয়ে টার্গেট মার্কস বলতে হবে অবশ্যই আমাকে বলবে, তাহলে সেটা নিয়ে আমি অবশ্যই বলে দেবো। তো কিছু কলেজ আমি বলে দিয়েছি, আর কিছু কলেজ অবশ্যই বলে দেবো। ইডাব্লিউএস এর জন্য হচ্ছে 630 প্লাস, ঠিক আছে। এসসিদের জন্য হচ্ছে 568 প্লাস, ঠিক আছে। এবং এসটিদের হচ্ছে তোমাদের 390 প্লাস কিন্তু টার্গেট রাখতে হবে, ঠিক আছে। তো এইরকম যদি তোমরা টার্গেট ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।